হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন স্টার্ট। আই এম সিদ্দিক স্যার। এই ভিডিওটিতে বলা হবে আপনি ইজিলি প্রাইমারি টেট কিভাবে পাস করবেন। যারা এবারেও টেট পাস করতে পারেননি বা আশানুরূপ ফল করতে পারেননি, অথবা যারা নতুন, তারা ভিডিওটি মন দিয়ে শুনবেন। আশা করি আপনার জীবনে অনেকটাই মোড় নিয়ে আসবে। তো প্রথমেই আমি বলবো আপনাকে, আপনি নিজের মনটাকে একটু শক্ত করুন, শক্ত করে আবার পড়াশোনা শুরু করে দিন, আপনি পারবেন। দেখুন, সময়টাকে অবহেলা করবেন না। নোটিফিকেশন আসবে তারপর আমি পড়াশোনা করব, এটা করবেন না। আপনি প্রথমে একটা স্বপ্ন দেখুন যে আমি একজন শিক্ষক হব। আর আপনার যদি স্বপ্ন শিক্ষক হওয়ার, তাহলে আপনি ভিডিওটা পুরোপুরি দেখবেন আর পুরোপুরি শুনবেন। দেখুন, অন্তত নিজের সাফল্যের জন্য একটা স্বপ্ন দেখুন। আর সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে চাইলে আপনাকে একটা স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো আমি বলছি। প্রথমত আপনাকে রেগুলার স্টাডি করতে হবে। রেগুলার স্টাডি করতে হবে। যতদিন না এক্সাম হয়েছে ততদিন পর্যন্ত আপনাকে রেগুলার স্টাডি করতে হবে। আপনি নিজের জন্য একটা টাইম ফিক্সড করুন, দৈনিক টাইম ফিক্সড করুন যে আমি এই সময়টা দেব আমার পড়াশোনার জন্যে। সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি একটা দিন হাতে রেখে 6টা দিনের জন্যে টাইম ফিক্সড করুন এবং সেই টাইমটাকে আপনি অবহেলা করবেন না। যদি কোনো কারণে একটা দিন টাইমের মধ্যে থেকে একটা দিন আপনাকে দিতে হচ্ছে, তাহলে আপনি তো একটা দিন ফাঁকা রেখেছিলেন, সেই ফাঁকা দিনটাকে কভার করবেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার রেগুলার স্টাডি করা। রেগুলার স্টাডি করবেন। ওকে, এরপরে যেটা বলবো আমি, যে আপনি সিলেবাসটাকে ভালোভাবে দেখবেন। সিলেবাসটাকে আগে প্রিন্ট আউট করুন। সিলেবাসটা কোন বইতে কোনটা ভালোভাবে রয়েছে সেই পয়েন্টের পাশে আপনি এই বইয়ের নাম প্লাস পৃষ্ঠা সংখ্যা লিখুন। এইভাবে নোট করুন। প্রত্যেকটা টপিকের উপরে আপনার প্রত্যেকটা টপিককে আপনাকে জানতে হবে। একটা টপিকও অবহেলা করলে চলবে না। এই টপিকটা কোন বইতে কত নম্বর পৃষ্ঠায় সবচাইতে ভালোভাবে রয়েছে ডিটেলসে, সেই ডিটেলসটা আপনাকে পড়তে হবে। শুধুমাত্র আমি লাখ লাখ এমসিকিউ পড়লাম, এতে করে আপনি সফলতার স্বপ্ন দেখতে পারেন না। তাই প্রথমেই বলবো যে আপনি সিলেবাসটাকে ভালোভাবে দেখুন। এক একটা সিলেবাসের জন্য এক একটা এক্সপার্ট স্যারের খোঁজ নিতে পারেন। কারণ এক্সপার্ট স্যারদের কাছে পড়লে সেই বিষয়টির উপরে আপনি ইন ডেপথে জানতে পারবেন। এতে করে সেই বিষয়টির উপর আপনার যেমন ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক তেমনই নিজের মধ্যে সেলফ কনফিডেন্স নিয়ে আসতে পারবেন। বোঝা গেল? এরপরে বলবো যে শুধুমাত্র সিলেবাস ওয়াইজ ডিটেলসে পড়লে হবে না। আপনাকে প্রত্যেকটা টপিক থেকে কি কি ধরনের এমসিকিউ হতে পারে সেগুলোও প্র্যাকটিস করতে হবে। তারপর আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো ফলো করতে হবে, সিটেটের কোশ্চিনগুলো ফলো করতে হবে এবং বিভিন্ন স্টেটের প্রশ্নপত্রগুলো আপনাকে ফলো করতে হবে। বোঝা গেল? এইগুলোর যদি আপনার দরকার হয় তাহলে আমার চ্যানেলে যুক্ত থাকুন, আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে এগুলোর পিডিএফ বানিয়ে দেব। হ্যাঁ, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশানে যান, টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে যান, সেখানে যুক্ত হন, সেখানে আমি পিডিএফগুলো দেব যদি আপনারা কমেন্ট করেন, মেসেজ করেন। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি বললাম আপনাকে শুধুমাত্র সিলেবাসটাকে বুঝে নিলাম, কন্টেন্টটাকে বুঝে নিলাম, এটা করলে চলবে না। এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটাও একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। টাইম পাবেন না পরীক্ষায়, টাইম পান না, অনেকেই টাইম পায় না। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে রেগুলার মক টেস্টও দিতে হবে। বোঝা গেল? এতে করে আপনি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবেন নিজে থেকে এবং আপনার কোথায় উইক পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলো আপনি দেখতে পাবেন, ধরতে পারবেন। ঠিক আছে? আরেকটা কথা, আপনি সিলেবাস, কন্টেন্ট এগুলো বুঝে নিলেন,
এতে করে আপনি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারলেন, এতে করে আপনি নিজে থেকে কনফিডেন্স লেভেল আপনার হাই হচ্ছে, আপনি নিজে মোটিভেশন হচ্ছেন। এগুলো ছাড়াও আরেকটা জিনিস দরকার আপনার, যেটা হচ্ছে প্রপার গাইডেন্স দরকার। অনেকেই প্রপার গাইডেন্স ছাড়া চলে, যার জন্যে অনেকেই আবার সাকসেস হতে পারে না। এর জন্য আপনাকে এক্সপার্ট টিচারের দরকার, এবং এক্সপার্ট টিচারের আন্ডারে আপনি থাকুন। আপনাকে এতে করে আপনাকে যেমন ডিটেলসে তো সাবজেক্ট ওয়াইজ, সিলেবাস ওয়াইজ যে সাবজেক্টগুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে, সেগুলো তো ডিটেলসে বলবেনই, বোঝাবেনই আপনাকে। তাছাড়া আপনার মক টেস্ট কীভাবে নিতে হবে, তারপরে আপনার কিভাবে আপনার অ্যাসেসমেন্ট করতে হবে, কিভাবে আপনার ইভ্যালুয়েশন করতে হবে শেয়ার করবেন, আপনাকে মোটিভেশন যোগাবেন, আপনাকে সবসময় অ্যাক্টিভ করে রাখবেন। বোঝা গেল? আপনার মধ্যে পজিটিভিটি কিভাবে নিয়ে আসতে হয় সেই জিনিসটা আপনাকে তৈরি করবেন, এবং আপনাকে পরীক্ষার জন্য, আপনাকে এক্সামের জন্য কিভাবে রেডি করতে হবে স্যারের চিন্তাভাবনা থাকবেন। এক্সপার্ট স্যারের কাছে আপনি যোগাযোগ করবেন, সেই স্যারই আপনাকে তৈরি করবেন। এতে একটু খরচ হবে। তো দেখুন, একটা বছর বা যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু সেই রকম স্যারের কাছে চিন্তাভাবনা করে সেই স্যারের খোঁজ নিয়ে আপনি তার কাছে যোগাযোগ করবেন, এবং সেই স্যার আপনাকে অ্যাক্টিভ কী করে রাখতে হয়। ইনঅ্যাক্টিভ থেকে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন, ইউটিউবে সার্চ করছেন, খোঁজ পাচ্ছেন না ভালো স্যারের। এতে করে আপনি সময় নষ্ট করছেন নিজের। এই মূল্যবান সময়টাকে ধরে রাখুন এবং নিজে থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। এবং যারা পারছেন বিভিন্ন যেমন ডিটেলসে পড়ছেন, তার সাথে সাথে আপনি প্র্যাকটিস করুন। ওএমআর সেটগুলো নিন, সেই নির্দিষ্ট ওএমআর সেটগুলো নিন এবং ওএমআর সেটগুলো ফলো করুন, প্র্যাকটিস করুন। বিভিন্ন স্টেটের প্রশ্নপত্রগুলো ঘাঁটুন এবং নাড়াচড়া করুন, সেগুলো পরীক্ষা দিন নিজে থেকে। বোঝা গেল? এর পরেও অনেক কিছু আছে, আমার ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে, এই জন্য অনেকটাই শর্টে বলছি। তো যাই হোক, আপনারা নিজের জন্য একটা চিন্তা ভাবনা করবেন, নিজের সাফল্য কিভাবে আসবে সেই জন্য আপনাকে একটা প্রি প্ল্যান করতে হবে। আজকে ডায়েরি খুলুন, ডায়েরি খুলে সেখানে একটা প্রি প্ল্যান করুন যে আমি এই স্টেপগুলো ফলো করলে আমি একটা লক্ষ্যে পৌঁছতে পারবো, এবং সেই প্রি প্ল্যানটাকে আপনাকে ফলো করতে থাকতে হবে, মিস করলে চলবে না। যদি মিস করেন তাহলে আপনি আপনার প্ল্যান মাফিক চলতে পারলেন না বলে আপনি সাকসেস হচ্ছেন না। প্ল্যান করুন, এই প্রি প্ল্যানটাই হচ্ছে মেন জিনিস। প্ল্যান আপনাকে সাকসেস করবে। আপনার প্ল্যান নেই, প্রি প্ল্যান করেননি, যার জন্য আপনি সাকসেস হচ্ছেন না। আমি যে কথাগুলো বললাম একটু গুরুত্ব দিয়ে আবার প্রয়োজন পড়লে আবার শুনুন, আবার বুঝুন। আর যদি কোনো কিছু বলার থাকে আপনি কমেন্ট করতে পারেন, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে যাবতীয় আপনি বলতে পারেন। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।